তোমরা যারা ক্লাস 7 এ পড়ো, এই ভিডিওতে পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট করব। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। কোন চ্যাপ্টারটা কমপ্লিট করব? তোমাদের বইয়ের বার্ষিক পরীক্ষা আছে এই চ্যাপ্টারটা 4.3 এর সরল করো। এই যে অঙ্কগুলো আছে, এখানে সবগুলো অঙ্ক অল্প সময়ের ভিতরে আমি সমাধান করে দিব। সমাধান করা আছে, জাস্ট আমি একটু একটু বুঝিয়ে দিব। তবে মনোযোগ সহকারে দেখতে হবে। যদি মনোযোগ সহকারে দেখো, যে কোনো প্রবলেম তুমি বুঝবা। আর যদি মনোযোগ না দিই, এইদিকে ওইদিকে, এইটা সেটা, এর কাছে সের কাছে, এভাবে ওইভাবে দৌড়াদৌড়ি করো, কোনো কাজই আসবে না। ওকে, সো লেটস সি 4.3। এখন 4.3-এ সরল করো। সরল করার ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে আগে ফোকাস করতে হবে। যেমন হচ্ছে ধরো, এখানে বন্ধনীর যে হিসাব নিকাশ আছে, এই বন্ধনী হিসাব নিকাশ তোমাকে বুঝতে হবে সরল করতে গেলে। লাইক একটা সরল যখন থাকে, তখন এই সরলের ভিতরে প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ করতে হয়, তারপরে তৃতীয় বন্ধনী কাজ করতে হয়। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তারপরে মাইনাস থাকলে মাইনাস দ্বারা পরবর্তী সংখ্যাগুলোকে, চিহ্নগুলোকে গুণ করতে হয়। তারপর প্লাস থাকলে তেমন কোনো পরিবর্তন হয় না, জাস্ট ব্র্যাকেটটা ওইটা, ব্র্যাকেট না, ব্র্যাকেটটা ওইটা, ঠিক আছে? এতটুকু চেঞ্জিং, আর কোনো চেঞ্জিং নেই। তো দেখি আমরা তারপরে কি আছে। প্রথমে এখানে দুটো প্রবলেম আছে, 11 ও 12 নম্বর প্রবলেম। 11 নম্বর প্রবলেমটা দেখো। এক দুটো প্রবলেম যদি মনোযোগ সহকারে বুঝো, জাস্ট এক দুটো প্রবলেম তুমি সরলের যে কোনো অঙ্ক করতে পারবে। তোমাকে নিয়মটা বুঝতে হবে। অঙ্কের নিয়ম না বুঝলে তুমি হাজার অঙ্ক করলে কোনো লাভ নাই। নিয়ম বুঝে তুমি দুই চারটা অঙ্ক করো না একটা চ্যাপ্টারের, ক্লাস 7, 8, 9, 10, 11, 12, 13, 14 যে কোনো ক্লাসের অঙ্ক করতে পারবা যদি তুমি নিয়ম বোঝো। সো অঙ্ক মুখস্থ না, তোমাকে নিয়ম বুঝতে হবে। ওকে, এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা ভালো করে খেয়াল করো। এখানে লম্বা একটা লাইন দেওয়া আছে, কিছু ব্র্যাকেট দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেট গুলো তোলা। সরলের কাজই হচ্ছে ব্র্যাকেট গুলো তুলে যোগ বিয়োগ করে একটা সংখ্যা আনা। এখানে অনেকগুলো সংখ্যা আছে, সর্বশেষ এক দুইটা সংখ্যা আনা হচ্ছে আমাদের কাজ। ওকে, তো আমরা দেখি এখানে এই প্রথম লাইনটা দেখো। এই যে প্রথম লাইনটা কোনো কাজ করা হয়েছে না, একটু কাজ। স্যার একটু কাজ কি? এখানে যা আছে তা হুবহু, শুধু এই যে কাজটুকু আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষের দিক থেকে করবা। ফার্স্ট ব্র্যাকেটের কাজ -2 -3 মিলে কত হয়েছে? -5। এখানে জাস্ট এতটুকু পরিবর্তন হয়েছে, আর কিচ্ছু হয়েছে না। দুইটা জিনিস মাইনাস থাকলে এইগুলা যোগ হয়, মাইনাস দিয়ে এগুলা যোগ হয়, 3 2 5, জাস্ট এখানে -5 হয়েছে। তো পরের লাইনে কি? সব সেম টু সেম বসাবা, শুধু -2 আর -3 মিলে -5 হয়েছে, এতটুকু। এরপর লাইনে কি হয়েছে? এরপর লাইনে আর কিচ্ছু হয়েছে না, শুধু এই মাইনাস দ্বারা মাইনাসটা গুণ করে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, আর বাকি সব সেম টার্ম চলে গেছে। কি বলছে? এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে জাস্ট, আর কিচ্ছু হয়েছে না, বাকি সব সেম। এখানে বোঝানোর কিচ্ছু নেই, একেবারে সেম টু সেম লিখছে, শুধু মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। তারপরে কি হবে দেখো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একেবারে বাকি সব সেম থাকবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 5 থেকে 3 গেলে কত হয়? 2 হয়। কিন্তু 2 লিখতে গেলে আমাদের কি করতে হবে? এখানে যা আছে তা, এই যে -8 মাইনাস, এই যে মাইনাস দেওয়ার পরে 5 থেকে 3 গেলে এই যে দুইটা আছে, এই দুইটা -2, আর এই যে -4 আছে, -4। তাহলে এখানে কি হচ্ছে? ব্র্যাকেট গুলো যখন উল্টে গেছে, এই যে 8 সংখ্যাটা আছে আর এখানে 4 সংখ্যাটা আছে, এই সবগুলো একত্রিত হয়ে গেছে। ঠিক আছে? সো -8, এই যে মাইনাসের মাইনাস, এখানে 5 থেকে 3 গেলে 2, আর এখানে -4। ক্লিয়ার? তারপরে কি হবে? যেহেতু মাইনাসের অনেকগুলো সংখ্যা আছে, এখানে যা আছে সব সেম টু সেম, মাইনাস দিয়ে সবগুলো যোগ হবে। 8 এর 2 10, 10 এর 4 14, এখানে 2 কি আছে? গুণে আছে। তাহলে এ মাইনাস আর প্লাসে মিললে হবে প্লাসে মাইনাসে মাইনাস, আর এই যে 14 আর 2 গুণ হলে 14 দুগুণে 28। এখন 28 থেকে 7 গেলে কত হইব? যেহেতু 28 এর সংখ্যাটা বড়, -21। ওকে, সো তোমাকে স্টেপ বাই স্টেপ যদি তুমি আগাও, তাহলে অঙ্কটা সিম্পলি করতে পারবে। মূলত তোমাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আমরা একটা প্রবলেম দেখি। দেখো এই জায়গায় কি বলছে? একদম সব ঠিক থাকবে, প্রথমে সব ঠিক আছে, আমাদের যে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে। -2 আর -3 মিলে এসে -5। এই লাইনে আর কোনো কাজ নেই, একেবারে সব সেম টু সেম বসাবা। বসাই না, এখানে -2টা মিললে -5 করে দিছে। তারপরে লাইনে কি হয়েছে? ব্র্যাকেটটা উঠবো, আর কোনো কাজ নাই, ব্র্যাকেটটা উঠবো, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। একেবারে সব সেম টু সেম, কোনো কাজ নাই, শুধু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে।
ঠিক আছে। তারপর লাইনে কি হবে, এই সেকেন্ড ব্র্যাকেট গুলো উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট গুলো উঠে গেলে কি হবে, এখানে সব সেম টু সেম বসবে, -8 বসবে সেম টু সেম। এই যে মাইনাস, এই যে মাইনাস এর মাইনাস, আর 5 এর থেকে সাইড গেলে কত হয়, 1 হয়। এই যে 5 - 4 কত, 1। আর এই যে +13 সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেছে, আর এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো একত্রিত হয়ে গেছে। দেন এখানে যা আছে তা মাইনাস আর মাইনাস, 13 থেকে -9 বিয়োগ হবে, যেহেতু মাইনাসের দুইটা, -9 বিয়োগ হইলে 13 থেকে 9 বিয়োগ হইলে 4। তারপরে কি হবে, এই যে 5 -4 -5 -4 মিলে হইতেছে -9, দুইটা মাইনাসে থাকলে সংখ্যাগুলো যোগ হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা অঙ্কগুলো যদি দেখি, 13 আর 14 দেখো, এখানে যা আছে কি বলছে, হুবহু সেম টু সেম হবে লাইনটা, শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাজ, একদম সেম টু সেম লিখবা। লিখে এখানে 4 এর থেকে 3 বিয়োগ করলে কত হয়, 1 হয়। একেবারে সেম টু সেম লিখছে, ঠিক আছে। দেন কি করবে, এখানে যা আছে সব লিখবা, লেখার পরে এখানে গুণ হয়েছে আর এই যে 2 ওকে 2, আর কোনো কাজ নাই। এই লাইনে আর কোনো কাজই হয়েছে না, জাস্ট 2 ওকে 2 হয়েছে। ওকে, পরের লাইনে কি হবে তাইলে, এই অংশটুকুর কাজ হবে যে -5 + 2, -5 + 2 কত হয়, -5 থেকে +2 গেলে -3। একেবারে সব সেম টু সেম আছে, শুধু এখানে বিয়োগ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। ওকে, পরের লাইনে কি হবে, এখানে যেহেতু গুণ আছে 3 × 9, এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা প্লাসটা মিলে মাইনাস হয়ে যাবে। আগে যা আছে একেবারে সেম টু সেম হবে, শেষের দিক থেকে কাজটা কিন্তু হইতেছে, দেখছো প্রত্যেকটা অঙ্কের শেষের দিক থেকে কাজ হইতেছে, সামনে যা আছে সব সেম টু সেম হইতেছে। তাহলে 3 × কত হইতেছে, 9 হইতেছে, এই -6 -6। দেন কি হবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ, 6 আর 9 দুইটা মিলে -15, যেহেতু মাইনাসের দুইটা থাকলে মাইনাস দিয়ে সংখ্যাগুলো যোগ করতে হয়, সো -15। এখন কি আছে, এটা গুণ আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে গুণ হয়ে যাবে, তাহলে 7 আর 7 -7 প্লাস 15 × 30, 30 এর সাথে 37, বাস কমপ্লিট। ক্লিয়ার? দেন এটা যদি আমরা দেখি 14 নম্বর, এটা একেবারে সিম্পল, শেষের দিক থেকে আমরা কাজ করবো, প্লাসের কোনো পরিবর্তন নাই। তাহলে প্লাসের জাস্ট প্লাস, এই প্লাস দিয়ে আমরা এই ব্র্যাকেটটা তুলে দিব, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিব, a + y - b যা আছে তা। পরে মাইনাস তুইলা, মানে মাইনাস থাকলে কি হয়, চিহ্নগুলো পরিবর্তন হয়, মাইনাস এই প্লাসের a মাইনাস হয়ে যাবে, এই মাইনাসের y হয়ে যাবে, এইটা প্লাস b হয়ে যাবে। পরবর্তী চিহ্নগুলো জাস্ট বিপরীত করে দিবা, আর কিছু না, এখানে কোনো কিছু যোগ বিয়োগ করা যায় না, তাহলে যেভাবে আছে এটা হচ্ছে মূলত অ্যান্সার। ঠিক আছে, 13 নাম্বার যদি দেখি, 15 16, এখানে 15 নাম্বারটা দেখো কি আছে, কাজ কিন্তু সেম টু সেম, শেষের দিক থেকে জাস্ট আমরা ব্র্যাকেট গুলো তুলবো। এখানে যেহেতু এ বি সি ডি আসছে, তাহলে এখানে যোগ বিয়োগ করা যাবে না, বা করা যাইতেও পারে, মিললে না মিললে করা যাবে না। ঠিক আছে, মিললে না মিললে কি দেখাই দিছি। তো আমাদের কাজ কি, শেষের দিক থেকে ব্র্যাকেট তোলা। তো মাইনাস তুলতে গেলে, মানে ব্র্যাকেট তুলতে গেলে আগে মাইনাস থাকলে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়। ওকে, সো এখানে কি হবে, আমরা এখানে যা আছে প্রথমে সেম টু সেম এতটুকু বসাবো, এতটুকু বসাবো সেম টু সেম, এই মাইনাস দ্বারা এটা গুণ করবো, যে মাইনাস দ্বারা এটা গুণ করলে কি হবে, মাইনাসের 2c, মাইনাস দ্বারা এটা গুণ করলে প্লাসের 4a, আর এই মাইনাসের 5 এর মাইনাসের 5। যেহেতু ব্র্যাকেট এই দুইটার ভিতরে আছে, এই -5 কিন্তু কোনো কাজে আসবে না, মানে মাইনাসের সাথে সম্পর্কিত না, এই মাইনাসের সম্পর্কিত এই দুইটার সাথে। ঠিক আছে, সো এই দুইটার চিহ্ন পরিবর্তন হয়ে এখানে বসবে, আর এখানে যা আছে তা বসবে। ক্লিয়ার? তো এলএন শেষ হয়েছে। এখন এতটুকুর ভিতরে যোগ বিয়োগ হয় কিনা আমাদের দেখতে হবে। একই জাতীয় রাশি, যেমন একটা আর একটা দুইটা হচ্ছে যোগের, সো এ আর 4 মিলে হচ্ছে 5a, তারপর হচ্ছে বি আর বি দুইটাই মাইনাসের, তাহলে হচ্ছে মাইনাসের 6b, -6b লেখে না এখানে, আচ্ছা ওইটা রেখে দিছে, 6b লেখা উচিত ছিল, আচ্ছা রেখে দিছে এরা। এই যে বি, কি করবো এটা, 5a, 4a আর a মিলে 5a, এখানে আর ভুল করছে একটু, আচ্ছা আমরা ওরা এই যে এটা ভুল করছে, সলিউশনটা আমি এই দিয়ে তৈরি করছিলাম, সো এই জায়গায় ওরা একটু ভুল করছে। আমি তোমাদের দেখাই, এই যে a আর 4a মিলিয়েছে 5, ঠিক আছে। দেন এখানে b আছে, আর হচ্ছে ভুল করলো, ভুল করে নাই, ঠিক আছে, আমি আসলে ভুল দেখতেছি। দেখো a আর 4a মিলিয়েছে কত, 5 এ, তাই না? তাহলে এখানে হচ্ছে b, এটা হচ্ছে 5 মাইনাসের 5, তো আমি এটা প্লাস মানে b ধরতেছিলাম। আচ্ছা যাই হোক, তো এই যে বি বি, এই -5 এ -5 এ, হ্যাঁ, আর হচ্ছে কি 2c 2c,
মানে সবকিছু আছে, জাস্ট সাজাই দিছে। এখানে এ আর এ মিললে মানে 4 আর এ মিললে প্লাস টি যোগ করছে আর কি। দেন এই যে বাদ যাবে বা, তারপরে এই যে দুইটা আছে দুইটা বসবা, তারপরে এই মাইনাস দ্বারা গুণ করলে আবার চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর যোগ দিতে যায় না, জাস্ট যেভাবে আছে এভাবে বসাই দিছে। সো এই জায়গায় আমি আসলে এখানে বি দেখতেছিলাম চোখে, এর জন্য আসলে প্লাস লাগিয়ে দিতেছিল। তো এখানে কি করছে, এই এ আর 4 এ প্লাস এর দুইটা কইরা একত্রিত করছে, আর বাকি যেগুলো আছে সেম টু সেম রাখছে, তারপর বি করে দিছে। ওকে, 16 নম্বরটা যদি দেখি আমরা, সেম টু সেম। দেখো এখান থেকে এতটুকু সেম টু সেম লিখবা, লেখার পরে এখানে প্লাস যেহেতু আছে কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে এভাবে জাস্ট বসাই দিবা, এই ব্র্যাকেটটা তুলে দিবা, যেইভাবে আছে সেম টু সেম বসাই দিবা, আর কোনো কাজ নেই। ওকে, তারপরে এই মাইনাস, সেকেন্ড ব্র্যাকেটটা তুলতে গেলে যেহেতু আগে মাইনাস আছে, আগে মাইনাস থাকলে পরবর্তী সবগুলো চিহ্ন পরিবর্তন হইব, এই মাইনাসটা প্লাস হয়ে যাইব, এই মাইনাসটা প্লাস হয়ে যাইব। আচ্ছা ওরা কি করছে আগে দেখি। আচ্ছা এখানে ওরা ব্র্যাকেটটা তোলার আগে যোগ বিয়োগ করতে হবে যেহেতু মিলে। যেমন ধরো এখানে এ আছে কয়টা, এ এই 3 এটা আগে আছে, 3 এর আগে আছে, তারপর বি টা লিখছে, তারপর সি, এই যে 11c প্লাস এর আর মাইনাস সি এসে বিয়োগে। সো 11টাতে 9টা গেলে কয়টা হয়, দুইটা হয়। এই এ আর বি রাখছে, জাস্ট এই যে সি থেকে সি বিয়োগ করে 2c করছে। ওকে, এটা ছোট করছে আর কি। এখন আমরা মাইনাস টুল মানে ব্র্যাকেট তুললে যেহেতু আগে মাইনাস আছে, তাহলে 5b লিখে পরবর্তী সবগুলো চিহ্ন পরিবর্তন হবে। এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে জাস্ট ব্র্যাকেটটা তুললে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। এখন দেখো যোগ বিয়োগ করা যায় কিনা। যেমন 3 এর 3a, হ্যাঁ, তারপরে 7b, আর এখানে 5b মাইনাস এর, তাহলে 7টা থেকে 5টা গেলে হচ্ছে 2টা, আর মাইনাস 2c এর মাইনাস 2c। এখন প্লাস আছে, যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে কি কোনো চিহ্ন পরিবর্তন হয় না, যেভাবে আছে এভাবে হইব। তাহলে মাইনাসের এ প্লাসের 3a প্লাসের 2b মাইনাসের 2c, এই যে মাইনাসের এ আর সবগুলো হচ্ছে জাস্ট ব্র্যাকেটে দিলেছি। এখন কি 3 এর দিকে এ গেলে প্লাসের 2a হইব, প্লাসের 2b হইব, মাইনাসের 2c হইব, ঠিক আছে। জাস্ট এর आंसर হয়ে গেছে, ক্লিয়ার। দেন আমরা যদি দেখি 16 পরে কি 17 আর 18, এখানে দেখো 17 নাম্বার কি বলছে, নিয়ম কিন্তু আমাদের সেম, ঘুরে গেলে বারবার একই নিয়ম আসছে। দেখো এই যে জাস্ট প্রথমে যেভাবে আছে এভাবে লিখবা, এই যে ব্র্যাকেটটা তুলতে গেলে মাইনাস দ্বারা জাস্ট পরিবর্তন করে দিবা, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে যে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। এই যে জাস্ট এই ব্র্যাকেট গুলো উঠে গেছে, এখানে চিহ্নগুলো মাইনাস দ্বারা গুণ করে পরিবর্তন করে দিয়েছি, ব্যাস আমার প্রথম লাইন হয়ে গেছে। দ্বিতীয় লাইনের ক্ষেত্রে কি হবে, যোগ বিয়োগ হয় কিনা আমরা দেখবো। যেমন 2টা এ আর এখানে একটাই, মাইনাসের যেহেতু 2টা এ, 2টা থেকে একটা বিয়োগ পেলে মাইনাসে একটা থাকবো, 4b 4b। তো এখানে জাস্ট এর কাজটা করাইছে, জাস্ট এর কাজটা করাইছে, এতটুকু করাইছে, আর বাকি সব সেম টু সেম। তারপরে কি হবে, এখানে যেহেতু ব্র্যাকেট আছে আর আগে মাইনাস আছে, তাহলে যে চিহ্নগুলো পরিবর্তন হয় যাবে, মাইনাস একটা পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়, সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। জাস্ট ব্র্যাকেটটা উঠছে, জাস্ট মাইনাস দ্বারা কোনো করছে, আর কোনো কিচ্ছু হয়েছে না। তারপরে এখানে দেখবো যোগ বিয়োগ যায় কিনা। সো মাইনাস 3b, আর এখানে হচ্ছে মাইনাস 4b, তাহলে মাইনাসের 7b হবে। এই যে প্লাস এর আগে আছে, আর দুইটা মাইনাসের যেহেতু মাইনাস দিয়ে মাইনাসের 7b লিখছে। এখন আগে মাইনাস আছে, পরে ব্র্যাকেট আছে, সো ব্র্যাকেট তুলতে গেলে আগে মাইনাস একটা কি হবে, মাইনাস দ্বারা গুণ করতে হবে। সো এই মাইনাস এর ডিস্টার্ব, মাইনাসের আর এটা দ্বারা গুণ করলে মাইনাস এ, আবার আবার এটা দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 7 এর বি। এখন যেহেতু মাইনাসের 2টা, তাহলে আমরা লিখতে পারি মাইনাসের 2a আর এসে প্লাসের 7b, ক্লিয়ার। তখন কিন্তু খতম হয়ে গেছে। 18 নম্বরটা যদি আমরা করি, যতগুলো ব্র্যাকেট থাকুক না কোনো সমস্যা নাই, আমরা মাইনাস যদি আগে থেকে ব্র্যাকেট তুলতে গেলে নিয়ম এজ ইউজুয়াল যেটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমাদের কাজ ফার্স্ট ব্র্যাকেটে কিন্তু যেই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট থাকুক না কেন, এই যে 2a, তারপরে মাইনাসের 2টা গুণ হইলো মাইনাসের 3b, এই যে মাইনাস মাইনাস প্লাস 5c। সো এখান থেকে জাস্ট আমরা ব্র্যাকেটটা তুলে দিছি, মাইনাস দ্বারা গুণ করে দিছি, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এই মাইনাসটা থাকবে, এই সব থাকবে, জাস্ট এখানে আমরা ব্র্যাকেটটা তুলবো। সো মাইনাসের c হবে, আর এখানে মাইনাস মাইনাস প্লাস এর 4a হইব। তো এই যে দুইটা ব্র্যাকেট আমরা তুলছি, জাস্ট এই দুইটা ব্র্যাকেট তুলছি, মাইনাস দ্বারা গুণ করে দিছি, এই লাইনে আর কোনো কাজ নেই। এখন দেখবো আমরা যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে যোগ বিয়োগ যায় না, এখানে যেভাবে আছে এভাবেই। তারপরে এই জায়গায়ও যোগ বিয়োগ যায় না, কিন্তু এই জায়গায় আমরা ব্র্যাকেটটা তোলা হয়েছে, যে সেকেন্ড ব্র্যাকেটটা তোলা হয়েছে। সেকেন্ড ব্র্যাকেট তুলতে গেলে আগে কি আছে, মাইনাস আছে, যেহেতু আগে মাইনাস আছে, পরবর্তী সেগুলো চিহ্ন পরিবর্তন হবে। তো মাইনাসের 2b হবে, এটা প্লাসের c হবে, এটা মাইনাসের 4a হইব, আর মাইনাসের 7c।
এটা যেহেতু আলাদা ব্র্যাকেটের বাইরে, এটা মাইনাসের সাথে আসবে না, যেহেতু মানে এই ব্র্যাকেটের সাথে মাইনাসের যে সম্পর্ক আছে, যার সম্পর্ক আছে, এগুলোর চিহ্নের সাথে পরিবর্তন হবে আর কি। তো এই সবগুলো চিহ্ন পরিবর্তন করে লিখছি, ব্র্যাকেটটা তুইলা আর শেষে যেটা আছে এর শেষে লিখছি। ওকে, এখন কি করছে দেখো, আবার এই যে ব্র্যাকেট তুলতে হবে, ব্র্যাকেট তোলার আগে এই যে কিছু ক্যালকুলেশন করতে হবে, যেমন এখানে এ আছে, এখানে এ আছে, -4টা থেকে একটা গেল -3টা, তারপরে এই যে বি এর বি, সি এর সি, সি এর সি না, এখানে 7টা সি আর এখানে প্লাস এর একটা সি, সো 7টা থেকে একটা গেল -6টা। ক্লিয়ার? এখন কি করতে হবে, এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট তুলতে গেলে কি হবে, যদি আগে মাইনাস আছে তাহলে সবগুলো মাইনাস দ্বারা গুণ করতে হবে, চিহ্ন পরিবর্তন হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ সবগুলো প্লাস হয়ে গেছে। এখন কাজ কি, একই যে দুটো আছে, যেমন 2a আর এসে 3a, তাই মিলে দিব কত 5a, তারপরে 3b 2b, যেহেতু মাইনাসের 3b প্লাসের 2b, তাহলে একটা মাইনাসের b হবে, প্লাসের c প্লাসের c, তাহলে 6 প্লাস 11c, 11c, দ্যাটস আনসার হয়ে গেছে। সো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো, যতগুলো সলভ করাইছি। তাইলে এখানে কাজ কি হচ্ছে, কাজ হচ্ছে তুমি যখন ব্র্যাকেট তুলবা, আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দ্বারা চিহ্নগুলো পরিবর্তন করবা, ব্র্যাকেট তোলার পরে একই জাতীয় রাশি আছে কিনা দেখবা, থাকলে এগুলো যোগ বিয়োগ করে কমাইবা, তারপর আবার ব্র্যাকেট তোলা শুরু করবা। অর্থাৎ যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট তোলা শুরু করি, আগে যদি মাইনাস থাকে তাহলে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হবে, পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন করে কিছু রাশি থাকবে, একই জাতীয় রাশি থাকলে যোগ বিয়োগ করবো আমরা, যোগ বিয়োগ করার পরে সেকেন্ড ব্র্যাকেট থাকে অনেক সময়, সেকেন্ড ব্র্যাকেট তুলতে গেলে আগে মাইনাস থাকলে আবার চিহ্নগুলো পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কিছু সংখ্যা দাঁড়াবে, এখানে একই জাতীয় রাশি যদি থাকে সেগুলো আবার যোগ বিয়োগ করবো, তাহলে আবার থার্ড ব্র্যাকেট থাকলে থার্ড ব্র্যাকেট আসবে, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ হবে। সো ভিডিওটা যদি মোটামুটি বুঝে থাকো তাহলে আবার দেখলে একেবারে ক্লিয়ারলি বুঝে যাবে। ঠিক আছে? সো আশা করি এই চ্যাপ্টারে আর যে অঙ্কগুলো আছে এতটা ইম্পর্টেন্ট না, যদি এই অঙ্কগুলো বুঝে করতে থাকো, মানে করতে থাকো না করতে পারো, তাহলে সরল যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। এই যে এখানে যে দুইটা অঙ্ক আছে আমি যদি ভিডিও দেখাই দিই, দেখো 19 নাম্বার, এখানে আমরা ফার্স্টে ব্র্যাকেট তুলবো, তাই তো? এইটা ভালো করে মনোযোগ সহকারে দেখো, আমরা ফার্স্টে ব্র্যাকেট তুলবো, তাহলে এখানে সেম টু সেম ফার্স্ট ব্র্যাকেট তুলবো, আগে যেহেতু প্লাস আছে একেবারে সেম টু সেম বসাবো, কোনো কাজ নাই, জাস্ট ব্র্যাকেটটা তুলে দিবা, একেবারে সেম টু সেম লাইন বসাই দিবা। ওকে, তো সেম টু লাইন সেম বসাইছি। তো ব্র্যাকেট তোলার পরে একই জাতীয় রাশি আছে কিনা আমাদের দেখতে হবে, একই জাতীয় রাশি থাকলে আমাদের যোগ বিয়োগ করতে হবে। সো এখানে একই জাতীয় রাশি কি আছে, হচ্ছে 15c, আর এখানে হচ্ছে -3a আর 9b 13c। সো এখানে এই যে 3a 3a 9b 9b, এই যে c আছে একই জাতীয়, তাহলে c-টা কমাইতে হবে, দুইটা মাইনাসের যেহেতু আছে মাইনাস দিয়ে যোগ হয়ে যাবে, মাইনাস দিয়ে 15 আর 13 মিলে এসে 8 হয়েছে। ঠিক আছে, যোগ হয়ে শর্ট হয়েছে। এখন আবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট তুলতে হবে, যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলবো, আগে মাইনাস আছে, তারপর সবগুলো চিহ্ন পরিবর্তন হবে। সো এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, একেবারে সিম্পল। ওকে, এখন এই জিনিসটার ভিতরে যোগ বিয়োগ করবো আমরা, এই জায়গাটার ভিতরে একই যদি রাশি আছে কিনা আমরা দেখবো, যে 3a 3a, এখানে 9b আর এখানে 6b, 9b থেকে 6b কে লেখা 3b, আর এখানে r/c এর r/c। ঠিক আছে, জাস্ট একই জাতীয় রাশিগুলো আমরা যোগ বিয়োগ করলাম। এখন আমাদের কাজ কি, যেহেতু প্লাস আছে আবার আমরা ব্র্যাকেট তুলবো, তাহলে ব্র্যাকেট তুললে -a প্লাস প্লাস যেহেতু আছে একদম সেম টু সেম বসবে, প্লাস দিয়ে 3a প্লাস 3b প্লাস 3b প্লাস 28c। ঠিক আছে, এখন একই জাতীয় রাশি আছে কি, এই যে তিনটা প্লাসের মাইনাসের একটা, তাহলে প্লাসের দুইটা 3b প্লাসের 28c। ব্যাস, আমাদের অঙ্ক কমপ্লিট। 20 নাম্বারটা দেখো, সেম টু সেম। তো আমাদের প্রথম কাজ কি, এখান থেকে এতটুকু একেবারে হুবহুব আমরা লিখবো, হুবহুব লিখবো। তো এই ফার্স্ট ব্র্যাকেট তুলতে গেলে আমরা কি করব, আগে যেহেতু মাইনাস আছে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলবো, তাহলে পরবর্তী সবগুলো চিহ্ন পরিবর্তন হবে, এই যে 8x মাইনাস হয়ে গেছে, 10x প্লাস হয়ে গেছে, 12z মাইনাস হয়ে গেছে, দেখছো পুরো সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। তো আমরা ব্র্যাকেট তুলে ফেললাম ফার্স্ট ব্র্যাকেট, তোলার পরে এখন দেখবো এই সংখ্যার ভিতরে, মানে এই জায়গাটার ভিতরে যোগ বিয়োগ যায় কিনা, একই জাতীয় রাশি আছে কিনা, যেমন z আছে, তাহলে আগে এই টেক্সটটা আমরা লিখে নিই, এক্স ওয়াই জেড সিরিয়ালি হবে আর কি। সো আগে এই টেক্সটটা লিখলাম, তারপর 10y টা লিখলাম, এই 8z আর মানে 6z আর 12z, যেহেতু দুইটা মাইনাস, এর মাইনাস দিয়া 12 আর 6 হইছে 18z। ঠিক আছে, সো 18z লিখলাম আমরা। এখন আবার কি, আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলবো, সেকেন্ড ব্র্যাকেট তুলতে গেলে আমাদের আগে কি আছে, মাইনাস আছে, সো মাইনাস দ্বারা গুণ করে সবগুলো চিহ্ন পরিবর্তন করতে হবে, সামনে যা আছে সবগুলো সেম টু সেম, তাহলে এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই যে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, জাস্ট বিপরীত হয়ে যাবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে।
এখন আমরা দেখবো এখানে একই জাতীয় রাশি আছে কিনা। সো এই টেক্সটটাকে আমরা লিখে নিই। এই যে ওয়াই ওয়াই আছে একই জাতীয়, সো দুইটাই মাইনাসের, তো মাইনাস দিয়া 10 এর 4 14 আর 18 জেড এর 18 জেড। তো আবার মাইনাস আছে, আমাদের থার্ড ব্র্যাকেট তুলতে হবে। যেহেতু মাইনাস আছে আর থার্ড ব্র্যাকেট আমাদের তুলতে হবে, তাহলে আমরা কি করবো, মাইনাসের 2x এর 2x, এই যে মাইনাসের 2x এর 2x, আর এখানে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 8x এর আগে মাইনাস হবে, 14 এর আগে প্লাস হবে, এখানে প্লাস যেহেতু আছে এটা মাইনাস হবে 18 জেড। ঠিক আছে, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এখন একই জাতীয় রাশি আছে কিনা, আছে, x আছে, মাইনাসের 8x মাইনাসের 2x, সো মাইনাসের 10x হবে, তারপর হচ্ছে প্লাসের 14y আর হচ্ছে মাইনাসের 18 জেড, 14y আর হচ্ছে মাইনাসের 18 জেড। বাস হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো কিভাবে ব্র্যাকেট গুলো উঠতেছে, মাইনাস দ্বারা গুণ হইতেছে, একই জাতীয় রাশি গুলো যোগ বিয়োগ হইতেছে। এই জিনিসটা বারবার আমি বলতেছি, দেখো মাইনাসের একাধিক রাশি যখন থাকে মাইনাস দিয়ে এগুলো যোগ করতে হয়। ঠিক আছে, মাইনাস দিয়ে যোগ করতে হয়। তাহলে অলরেডি 20-21 মিনিট হয়ে গেছে ভিডিওটা, তোমাদের আমি বোঝানোর ট্রাই করছি সবগুলো জিনিস এক্সাম্পল। তোমরা অঙ্ক দেখে দেখে হাতাগুলো মিলিয়া বইসা করবা, ভিডিওটা দেখে দেখে। ইউটিউব থেকে দেখবা, যে জায়গায় দেখে থাকো আমার ভিডিওটা, ইউটিউব থেকে দেখলে তোমরা পড়ো দেখতে পারবো, অল্প অল্প করে দেখো, স্টেপ বাই স্টেপ।